প্রত্যেকটা মেয়েকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। মেয়েটির নাম পূর্ণিমা। সেই মেয়েটির জীবনেই অমাবস্যা নামক এক অন্ধকার ছায়া তার জীবনটা ঘিরে দিল। হাসি খুশি প্রাণোচ্ছল ছিল তার পরিবার। মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে সবে মাত্র একাদশ শ্রেণীতে উঠেছে। চোখে ছিল তার অনেক স্বপ্ন, অনেক বড় একদিন সমাজসেবী হবে, দেশ ও দশের সেবাতে নিজেকে নিযুক্ত করবে, তার মায়ের পাশে দাঁড়াবে, সমস্ত দুঃখ ঘোচানোর চেষ্টা করবে। কিন্তু পূর্ণিমা সেই অমূল্য স্বপ্ন ভেঙে গেল এক নিমিষে। দিনটি ছিল মাধ্যমিকের রেজাল্টের দিন। মাকে প্রণাম করে বেরিয়ে গেছিল স্কুলের রেজাল্ট আনতে। স্কুলে গিয়ে রেজাল্ট হাতে পাওয়া মাত্রই তার খুশি আরো দ্বিগুণ হয়ে গেল। চোখের সামনে স্বপ্নগুলো আরো একবার ডানা মেলতে শুরু করলো। দেশের সেবা করা, গরিব মানুষদের সেবা করা, মায়ের পাশে দাঁড়ানো, আরো কত স্বপ্ন ছিল পূর্ণিমার চোখে। সেগুলো সব তাকে পূরণ করতেই হবে, এই আশা নিয়ে সে বেঁচে ছিল। আর তার মনে জেদও ছিল অদম্য। সে জানতো সে সব স্বপ্ন তার পূরণ করেই ছাড়বে। কিন্তু তার স্বপ্ন যে এভাবে চুরমার হয়ে যাবে সে কখনো ভাবতে পারে। মহৎ খুশিতে রেজাল্ট নিয়ে ছুটতে ছুটতে স্কুল থেকে বাড়িতে মাকে দেখাতে গেল। আসলে যেটুকু আশা করেছিল তার থেকেও দ্বিগুণ ফল সে পেয়েছে। পূর্ণিমার মাও জানতো তার মেয়ে অনেক ভালো রেজাল্ট করবে, কারণ তার মেয়ে দিন রাত পরিশ্রম করে খেটে পড়াশোনা করেছে একটা ভালো রেজাল্টের আশায়। এত ভালো রেজাল্ট দেখে পূর্ণিমার মা তো বেজায় খুশি। কিন্তু তাদের এই খুশি বেশি দিন টিকলো না। পূর্ণিমার আগে কোনো নিজস্ব ফোন ছিল না। মাধ্যমিক দেওয়ার পরে মায়ের কাছে অনেক আবদার করে একটা ফোন চেয়েছিল পূর্ণিমা। দিন দিন বড় হচ্ছে, পূর্ণিমা বাদে তার সমস্ত বন্ধুদের কাছেই ফোন ছিল। পূর্ণিমার অনেক আশা ছিল যে মাধ্যমিক দেওয়ার পরে একটা সে ফোন চাইবে মায়ের কাছ থেকে। যেমন ভাবা তেমন কাজ। রেজাল্টটা দেখিয়ে মায়ের কাছ থেকে একটা ফোনই আবদার করে পূর্ণিমা। সে বলে তার সমস্ত বান্ধবীদের কাছেই ফোন আছে, শুধু তার কাছেই ফোন নেই। আর ফোন জিনিসটা কার না প্রয়োজন হয় বলতো? পূর্ণিমার মাও অনেকদিন ধরে ভাবছিল যে মেয়ে যখন মাধ্যমিক দেবে তারপরে মেয়েকে একটা ফোন উপহার দেবে, কিন্তু সে বলতে পারছিল না। আজ যখন মেয়ে মুখ ফুটে চেয়েছে তাকে না দিলে হয়? পূর্ণিমা যখন ফোনের কথাটা বললো তার মা তার মন বোঝার জন্য প্রথমে না না বলছিল, কিন্তু আদরের মেয়ে কিছু চেয়েছে আর তাকে না দিলে হয়? কিন্তু যেই ফোনটাই মা আর মেয়ের জীবনে কাল হয়ে যাবে এটা তারা কখনোই ভাবতে পারেনি। পূর্ণিমার মা তার আদরের মেয়ের কথা ফেলতে পারলো না। যেই দিন চেয়েছে তার পরের দিনই কিন্তু পূর্ণিমার মা পূর্ণিমাকে ফোনটা এসে উপহার দিয়েছে। কেই বা জানতো যে একটা ফোনের জন্য একটা মানুষের এত বড় একটা ক্ষতি হয়ে যাবে। ফোন যেমন একটা ভালো জিনিস, তেমন কিন্তু ফোনের অনেকগুলো ক্ষতিকর জিনিসও আছে। পূর্ণিমা তো ফোন পেয়ে বেজায় খুশি। মাধ্যমিকের পরে একটা মেয়ের কাছে হাতে ফোন পাওয়া মানে আকাশে চাঁদ পেয়ে যাওয়া। পূর্ণিমা ফোন পেয়ে সারাদিন ফোনের মধ্যে ব্যস্ত থাকতো। নানা রকম সোশ্যাল ওয়ার্ক, সারাদিন ধরে বিভিন্ন পোজে সেলফি তোলা, ভিডিও করা, গান শোনা, এই বয়সী মেয়েরা যা যা করে আর কি, সেই সমস্ত কিছু কিন্তু পূর্ণিমার সাথে চলে এলো। এবার আসছি আমরা গল্পের মেন পয়েন্টে, যেখান থেকে পূর্ণিমার আস্তে আস্তে সর্বনাশটা হতে শুরু করলো। পূর্ণিমা বিভিন্ন সোশ্যাল সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার আরো বিভিন্ন জায়গায় আইডি বানিয়ে বিভিন্ন ছেলের সাথে কথা বলতে শুরু করলো। কথা বলতে বলতে একজনের সাথে অনেক ঘনিষ্ঠ হয়ে গেল পূর্ণিমা। তার পড়াশোনা, স্বপ্ন সমস্ত কিছু ছেড়ে দিয়ে তার পেছনেই পড়ে থাকলো। কিন্তু তারপরে যখন রিয়েলাইজ করতে পারলো যে না, ও ভুল করছে, ওকে জীবনে অনেক বড় হতে হবে, মায়ের পাশে দাঁড়াতে হবে, দেশ ও দশের সেবা করতে হবে, তখন সে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলো। কিন্তু ততদিনে অনেকটাই লেট হয়ে গিয়েছে, কারণ পূর্ণিমা তো বন্ধুর মতো মিশলেও যে ছেলেটির সাথে কথা বলতো সেই ছেলেটি তাকে মনে মনে অনেকটাই ভালোবেসে ফেলেছে। সে কোনোদিনও তাকে ছাড়তে চাইছিল না। আর পূর্ণিমা ভালো করে বুঝতে পেরেছিল যে এগুলোর মধ্যে থাকলে তার কোনোদিনও স্বপ্ন পূরণ বা পড়াশোনা কিছুটাই হবে না। এই সমস্ত কথা ভেবে পূর্ণিমা এই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসতে চেয়েছিল, কিন্তু কি করে জানবে যে এটাই তার জীবনে সব থেকে বড় সর্বনাশ ডেকে আনবে? পূর্ণিমা সেই ছেলেটিকে বলেছিল তার সাথে যেন কোনো সম্পর্ক না রাখতে, কিন্তু সেই ছেলেটিও নাছোড়বান্দা, তাকে তো কিছুতে ছাড়বে না, সেটা ভালোবাসা হোক কি মোহ। সেই ছেলেটির জন্য পূর্ণিমার জীবনে এত কিছু সমস্যা হচ্ছে দেখে পূর্ণিমা সেই ছেলেটির সাথে কিছুতে তো সম্পর্ক রাখবে না, কিন্তু সেই ছেলেটি বলেছিল তার সাথে যেন একদিন দেখা করে, আর সেটাই হলো কালকে। পূর্ণিমা প্রথমে না না করলেও অনেক বলার পরে পূর্ণিমা ফাইনালি রাজি হয়ে গেল। পরের দিন পূর্ণিমা ছেলেটির সাথে দেখা করতে যাওয়ার জন্য রেডি হয়ে বেরোতে মাকে বলে গেল যে মা, আমি এক বন্ধুর বাড়িতে যাচ্ছি, তুমি বেশি চিন্তা করো না। মা ও মেয়ে কেউই বুঝতে পারেনি তাদের জন্য এত বড় একটা বিপদ অপেক্ষা করে আছে। মা তো ভালো মনেই তার জন্য দুর্গার কাছে প্রার্থনা করে মেয়েকে পাঠালো, আর মেয়েকে এটাও বলে গেল সাবধানে যাস। কিন্তু মেয়েকে জিজ্ঞাসা করাতে মেয়ে বলল মা, আমি বান্ধবীর বাড়ি যাচ্ছি। কিন্তু মায়ের মন প্রথম থেকেই খটকা লাগলো। মনেই হলো যে মেয়ে কিছু একটা আমাকে মিথ্যে কথা বলছে, কিন্তু সেটা ধরতে পারলো না। পূর্ণিমা রাস্তায় বেরিয়ে ছেলেটিকে বারবার ফোন দিতে লাগলো, কিন্তু কিছুতেই ছেলেটি ফোন রিসিভ করার নামই করছে না। রাস্তার মাঝে দাঁড়িয়ে পূর্ণিমা প্রায় অনেকবারই ফোন করেই যাচ্ছে, মানুষ তো একবার ফোনটা ধরে,
কিছুতেই সে ফোনটাও ধরছে না। আসলে সেই ছেলেটি ছিল শয়তান। পূর্ণিমাকে সে কোনোদিনও মন থেকে ভালোবাসেনি। পূর্ণিমাকে সে ভালোবেসেছিল তার বাবার সম্পত্তি, বাবার বাড়ি এবং বাবার টাকা দেখে। যখন পূর্ণিমা বুঝতে পেরেছিল তখনই ঘটেছিল মহাবিপত্তি। পূর্ণিমার কাছে ছেলেটি প্রায় টাকা চাইতো। পূর্ণিমা বন্ধু হিসেবে টাকাটা তাকে দিয়েও দিত, কিন্তু পূর্ণিমা টেরও পায়নি যে ছেলেটি তাকে বন্ধু হিসেবে না, স্বার্থের জন্য তার সাথে মিশেছে। যখন সে সরে আসতে চায় তখনই ছেলেটি ফোনটি পাতলো যে পূর্ণিমাকে আর পৃথিবী থেকে সরিয়ে দেবে। মিষ্টি কথার ফাঁদে পেলে পূর্ণিমাকে রাস্তায় ডেকে পাঠালো, আর সেখানেই হলো পূর্ণিমার উপরে অ্যাসিড হামলা। অ্যাসিড ছোড়া মাত্র সারাটা মুখ পূর্ণিমার জ্বলতে শুরু করলো। চারিদিক কেমন অন্ধকার হয়ে গেল পূর্ণিমার কান্না দেখে ছেলেটির যেন সেই দানবীয় হাসি, তার সে হাসি থামে না। তার হাসি দেখে মনে হচ্ছে তার অনেক দিনের ক্ষত বিক্ষত মনের আশা যেন একবারে পূর্ণ করে নিল সে। তার চোখে মুখে প্রতিশোধের আগুন যেন জল করছে। হাসি দেখে মনে হচ্ছিল সে যেন এক দানব। এদিকে পূর্ণিমা জ্বালাই কষ্টে ছটপট করতে লাগলো। চারিধার মনে হয় অন্ধকারে ডুবে গেল। তার শুধু মনে হচ্ছিল তার চামড়াগুলো যেন তার হাতের মধ্যে চলে আসছে। তার সব স্বপ্ন আশা চামড়ার সাথে সাথে সেগুলোকেও যেন দাও দাও করে জ্বালিয়ে দিল। আর এইদিকে মায়ের মন সমানে রাস্তার ধারে তাকিয়ে অপেক্ষা করছে আর ঘড়ি দেখছে মেয়ে কখন বাড়ি ঢুকবে। বেশি অপেক্ষা করতে না পেরে মেয়েকে ফোনই লাগালো। কন্টিনিউ একের পর এক ফোন করাতে মেয়ে একবারও ফোনটা রিসিভ করছে না। মায়ের মন আরো পু ডাকতে শুরু করলো। উল্টোপাল্টা তো নানা রকম মাথায় চিন্তাধারা আসেই, আর এখনকার দিনে যা হচ্ছে তাতে উল্টোপাল্টা চিন্তা মাথায় আসাটা এটাই তো স্বাভাবিক। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরে পূর্ণিমাকে ফোনে না পেয়ে এবার পূর্ণিমার বান্ধবীকে ফোন করলো পূর্ণিমার মা। সেখানে ফোন লাগিয়ে জানতে পারলো পূর্ণিমা নাকি তাদের বাড়িতে আজকে সারাদিনের মধ্যে একবারও আসেনি। মায়ের তখন আরো দুশ্চিন্তা বেড়ে গেল, কারণ পূর্ণিমা তো বলে গিয়েছিল সে তার বান্ধবীর বাড়িতে যাচ্ছে, তাহলে মেয়েটা গেল কোথায়। পূর্ণিমার মা তখন পূর্ণিমার বান্ধবীকে বলল যে যদি কোনো খবর পায় তাকে যেন অবশ্যই করে জানাতে। সন্ধ্যে থেকে রাত হলো, রাত থেকে ভোর, কিন্তু তাও পূর্ণিমার কোনো আসার নামগন্ধই নেই। হঠাৎ করে ফোনের রিংটা বেজে উঠলো। ফোনটা হাতে নিয়ে দেখা গেল যে আননোন নাম্বার। ফোনে নামটা সেভ করা নেই, কোনো এক অচেনা নাম্বার থেকে ফোন এসেছে। সঙ্গে সঙ্গে পূর্ণিমার মা ফোনটা রিসিভ করলো। কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি পূর্ণিমা সেই খবরটা পূর্ণিমার মাকে দিল। পূর্ণিমার মা তড়িঘড়ি করে ছুটে পূর্ণিমার কাছে গেল। পূর্ণিমার মা তার মাকে দেখতে পেয়ে শুধু তাকে একটাই বায়না করলো যে তাকে যে করে হোক একটা আয়নার ব্যবস্থা করে দিতে। সে তার মুখটা যেন একবারের জন্য দেখতে পায়। তার মুখটাই তার স্বপ্নে ওই জানোয়ারটা কিরকম জল ঢেলেছে সেটা সে একবার নিজের চোখে দেখতে পায়। কিন্তু হাজারবার বলাতেও পূর্ণিমার মা তাকে কোনো আয়না তার সামনে দিল না। এমনকি যেগুলো মুখ দেখার জন্য ছিল সেগুলো সে সরিয়ে নিয়ে চলে গেল। বেশ কিছুদিন যাওয়ার পরে পূর্ণিমা আর থাকতে পারলো না। সে সারা ঘর তছ নচ করে অবশেষে একটা আয়নার খোঁজ পেল। আয়নায় তার বিভৎস মুখটা দেখার পরে সে জোরে চিৎকার করে উঠলো। সে নিজেকে আস্তে আস্তে ঘরের মধ্যে গুটিয়ে নিল, আর সব কিছুর জন্য সে নিজেকে দোষী ভাবতে শুরু করলো। তার জন্য তার মায়ের স্বপ্ন, তার দেশ ও দশের সেবা করা সমস্ত কিছু তার শেষ হয়ে গেল। এইভাবে ঘরবন্দি অবস্থায় বেশ অনেক কদিন তার কেটে গেল। বেশ কিছুদিন পরে সে নিজেকে নিয়ে আবার নতুন করে ভাবতে শুরু করলো। সে ভেবেছে গরিব স্কুলে কিছু বাচ্চাদের সে নিজের মতো করে পড়াবে, নিজের মতো করে মানুষ করবে, মানুষের মতো করে মানুষ করবে। স্কুলে পূর্ণিমার বাচ্চাদের সাথে বেশ ভালোভাবে সময় কাটতো, আর স্কুলের বাচ্চারাও পূর্ণিমাকে অনেকটাই ভালোবাসতো। তাদের সাথে খুব ভালোই বন্ডিং হয়ে গিয়েছিল। বাচ্চাদের নাচ গান খেলাধুলা করানোর মধ্যে দিয়ে পূর্ণিমা যেন তার পুরনো সমস্ত কিছু ক্ষত বিক্ষত পুড়ে যাওয়া আঘাত যেন সমস্ত কিছুই ভুলে বসতে শুরু করেছিল। এই সুখ পূর্ণিমার কপালে বেশি দিন সহ্য হলো না। মুখে থাকা ওড়নাটা হঠাৎ একদিন খুলে গেল। বাচ্চারা পূর্ণিমার মুখটা দেখে ভয়ে দৌড়াতে শুরু করলো। পূর্ণিমা বাচ্চাদের অনেকভাবে বোঝাতে শুরু করলো যে তোমরা আমার কাছে আসো, ভয় নেই, আমি তো তোমাদের সে ভালো দিদিমণি। কিন্তু কেউ কারোর কথা শুনলো না। পূর্ণিমার আবার স্বপ্ন ভেঙে গেল। পূর্ণিমার আবার সব কিছু হারা হলো। এবার পূর্ণিমা আর নিজেকে সামলাতে পারলো না। পূর্ণিমার জীবনে অমাবস্যার অন্ধকার যেন ঘিরে এলো। সারা জীবনের জন্য পূর্ণিমা এবার কোমায় চলে গেল। একটা মেয়ের কত আশা ছিল তার মায়ের পাশে দাঁড়াবে, দেশ ও দশের সেবা করবে, কিন্তু কিছু মানুষরূপী জানোয়ার সমস্ত স্বপ্নটা শেষ করে দিল। এরকম আমাদের দেশে আরো কত পূর্ণিমা আছে যার স্বপ্ন এভাবেই প্রত্যেকটা দিন প্রত্যেকটা পদে পদে শেষ হচ্ছে। আচ্ছা একটা কথা, এই জানোয়ারগুলোর ঘরে কি মা বোন নেই? পরের মেয়েদের জীবনটা নষ্ট করে এরা কি আনন্দ পায়? আমাদের দেশের আইন কানুন যদি কঠোর হতো তাহলে কোনো ছেলে এভাবে কোনো মেয়ের জীবন নিয়ে খেলা করতে পারতো না। তাই আমাদেরকে একজোট হয়ে এর প্রতিবাদ করতে হবে।